তথ্য যোগাযোগ প্রযুক্তি এর উন্নতির ফলে চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। সেটা কেমন? যেমন ডাক্তার দেখানো আগের চেয়ে সহজ হয়েছে। আগে ভালো ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে অনেক দূরে যেতে হতো। কিন্তু এখন মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে ডাক্তারের সঙ্গে সহজে কথা বলা যায়, ডাক্তারকে টেক্সট করা যায়, ডাক্তার সেই টেক্সটের রিপ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা দিতে পারছেন। টেলিমেডিসিন সুবিধা, ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার রোগীর সমস্যাগুলো শুনতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, আমরা সেটা আগেও বলেছি যে সরকারি অনেক হটলাইন আছে, ওই নাম্বারে কল দিলে আপনি যদি অসুস্থ থাকেন আপনি খুব সহজেই ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন এবং ডাক্তার আপনাকে না দেখে যতটুকু চিকিৎসা দেওয়া যেতে পারে, বেসিক যে চিকিৎসাটা সেটা কিন্তু দিতে পারছে। রোগ নির্ণয় এখন আগের চেয়ে অনেক দ্রুত হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে। আধুনিক যন্ত্র ও কম্পিউটার ব্যবহার করে এখন খুব সহজেই যে কোনো রোগ নির্ণয় করা যায়। সেটা কিভাবে? এক্স রে করে, আল্ট্রাসোনোগ্রাম করে, রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে এখন সহজেই সেই রোগটা নির্ণয় করা যাচ্ছে। রোগীর তথ্য সংরক্ষণের কাজ, একটা রোগীর নাম, তার বয়স, তার রোগের ইতিহাস, আগে কী কী রোগ ছিল, এগুলা কম্পিউটারে এখন সংরক্ষণ করা যায়, যার ফলে রোগীর তথ্যটা খুব ইজিলি বের করা যায়, বারবার নতুন করে লিখতে হয় না এবং তার কী কী রোগ ছিল এটা এক নিমেষেই দেখা যায়। চিকিৎসার রিপোর্ট দ্রুত পাওয়া যায়, অনেক পরীক্ষার রিপোর্ট এখন অনলাইনেই পাওয়া যায়, এখন আর যেতে হয় না রিপোর্ট আনার জন্য এবং রিপোর্টটা হারানোরও কোনো ভয় থাকে না, এটা ডাটাবেজে সংরক্ষণ থাকে। এটা ভালো, ভেরি গুড। এবং জরুরি চিকিৎসায় সাহায্য করে। যেমন দেখা যাচ্ছে যে হটলাইনে কল দিলে এখন চাইলেই দ্রুত আপনি আপনার ঘরে বসে আছেন, যে কোনো একজনকে অসুস্থ হয়ে গেল, আপনি এখন অ্যাম্বুলেন্স কই পাবেন, কার কাছ থেকে জোগাড় করবেন, কিন্তু সরকারি অনেক হটলাইন আছে, আপনি কল দিলে অ্যাম্বুলেন্স খুব দ্রুত আপনার কাছে চলে আসবে এবং তারা আপনাকে সহযোগিতা করবে। এবং চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ, ডাক্তার এবং নার্সরা অনলাইনে এখন চাইলে প্রশিক্ষণ নিতে পারে এবং করোনার সময় আমাদের মনে আছে অনেক অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে আমাদেরকে করোনা থেকে বাঁচার জন্য কী করতে হবে এরকম বেসিক চিকিৎসা কিন্তু এই প্রশিক্ষণটা কিন্তু আমাদেরকে দিয়েছিল এবং আমি নিজেও অনেকগুলো কোর্স করেছিলাম করোনা সম্পর্কে জানার জন্য। তার মানে আমরা এই অনলাইন ব্যবহার করে আমরা চিকিৎসার শিক্ষায় প্রশিক্ষণটা নিতে পারি, তাই না? এবং নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি।